রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সজনে ফুলের পোস্ত। তার জন্য আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে রেখেছি। আর এপাশে দুটো আলুকে আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি আর ধুয়েও নিয়েছি। তাহলে দেখে নিন আমি সজনে ফুলের পোস্ত কিভাবে রান্না করি। আর এপাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার সজনে ফুলগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে সবগুলোকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। হালকা ভাজা হয়ে গেছে সজনে ফুল আর আলুগুলো। আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি 25 গ্রাম পোস্ত আর একটা বড় সাইজের পেঁয়াজ আর একটি ছোট কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। হালকা নেড়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এই রেসিপিটা যদি আপনারা নিরামিষ খেতে চান, আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এবার ওর মধ্যে দিয়ে দেব সরষের তেল। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। আমার সজনে ফুলের পোস্ত তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।